আমার একজন ভাই বলল, কোনো হুজুরের কাছে মুরিদ হওয়ার জন্য এটা আবার কি? জীবনে প্রথম শুনছি। এই ভাই পথভ্রষ্ট। হুজুরের কাছে মুরিদ হবেন কি জন্য? মুরিদ তো আল্লাহর কাছে হয়েছে। যদি মুসলিম হন তাহলে মুরিদ কার কাছে? মুরিদ কার কাছে হয়েছেন? মুরিদ অর্থ কি কে বলতে পারবে এখানে? মুরিদ হলে প্রার্থী, প্রার্থনাকারী। তো আমি কার কাছে চাইব? আমি কার কাছে চাই? আল্লাহর কাছে। আমার চাওয়ার জায়গা কোনটা? একমাত্র আল্লাহ। তো আপনি কি জন্য ওই হুজুরের কাছে মুরিদ হবেন? হুজুর কি দিতে পারবে? মুরিদ হলে 1 টাকাও কোনোদিন দিকে দিবে না, বরং টাকা নিবে। বুঝতে পেরেছেন? আর প্রশ্ন আর এখানে হুজুর মুরিদ বাড়ার টাকার জন্য হুজুর টাকা দিবে না আপনাকে। তা আপনি কি মুরিদ হলেন? আপনি কি প্রার্থী হলেন? আপনি তো পুরা গলদের মধ্যে আছেন। পথভ্রষ্ট বক্তব্য আপনাকে দিয়েছে, আজকে এখনো বুঝতে পারেন নাই। শয়তান এই বক্তব্য দিয়েছে। আমরা মুরিদ হচ্ছে আল্লাহর, আর আল্লাহ হচ্ছেন আমাদের মুরাদ, অভিষ্ট লক্ষ্য। মুরাদ হচ্ছে অভিষ্ট লক্ষ্য, আর মুরিদ হচ্ছে প্রার্থী। আল্লাহ হচ্ছে একমাত্র আমাদের অভিষ্ট লক্ষ্য। সুতরাং কোনো ব্যক্তিকে যদি আপনি আপনার মুরাদ বানিয়ে নেন, কোনো ব্যক্তি যদি আপনার অভিষ্ট লক্ষ্যে পরিণত হয়, আল্লাহর কসম আপনি আল্লাহ থেকে দূরে সরে গেলেন। আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। শয়তান শয়তানের কূটকৌশলে, শয়তানের গভীর গোপন ষড়যন্ত্রের মাধ্যমে আপনাকে আল্লাহর রাস্তা থেকে শয়তানের জায়গায় নিয়ে গিয়েছে। খবরদার, এগুলো সতর্কতার সাথে খেয়াল করতে হবে।